এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি লিয়ে চলে আসনু ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবল। অনেক কয়েকদিন ধরেই আমার এই খাবারটা খাওয়ার মন চাচ্ছে, কিন্তু রেস্টুরেন্টত যামু গেলে যে মেলা টাকা লাগবে, সেই জন্য বুদ্ধি খাটা আমি বাড়িতেই 14 জনের রান্না করনু। তো চলেন ক্যাঙ্কারে রান্না করেছি আপনাকে দেখাই। আমি বাটিত করে কিছুটা পোল্ট্রি মুরগির গোস্ত লিছি, গোস্তগুলো ভালো করে ধুয়ে লিছি আর লিয়ে লিছি একটা কাঁটা চামচ দিয়ে গোস্তগুলো ভালো করে কানা করমু, যাতে মশলাগুলো গোস্তের ভিতরে যায়। আর ইনকেরা সবগুলা গোস্ত আমি কানা করে নিমু। তো এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির গোস্ত আদা রসুন বাটা, দিচ্ছি সুগন পত্তার গুঁড়া আর মিচুকুনি হলদির গুঁড়া, দিয়ে দিন স্বাদ মতো লবণ, আর দিচ্ছি জিরার গুঁড়া আর 2টা টমেটো সস। আর এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস আমি 2 চামচের মতো দিছি। এখন হাত দিয়ে গোস্তগুলা ভালো করে মেখে নিমু আর নরমাল ফ্রিজত থিয়ে দিমু 30 মিনিটের জন্য। এখন লিয়ে দিচ্ছি একটা গোল গাবলা দিয়ে দিচ্ছি কিছুটা চাউলের আটা, দিয়ে দিচ্ছি কিছুটা ময়দার আটা, আর 2 আটাই করলে একই সমান দিছি, কোনো আটা করলে কম বেশি দেইনি। এই জায়গাতে আমি লিয়ে লিছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কিছুটা। তো আটাতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সুগন পত্তার গুঁড়া, দিয়ে দিচ্ছি মিচুকুনি হলদির গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই আটা অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিবো। এই দেখেন আমার ব্যাটার বানানো শেষ, একদম পাতলাও করিনি আবার একদম ঘনও করিনি। 30 মিনিট পর আমি ফ্রিজে থেকে বের করে লিছি গোস্ত। আটার ব্যাটার গুলো এখন গোস্ত ঢেলা দিচ্ছি, ঢেলা দিয়ে এখন মেখা লিচ্ছি। আর এই জায়গাতে আমি কিছু সবজি লিছি, কিছু সবজি বলতে হাতের কাছে বেশি সবজি পাইনি, 3 রকমের সবজি লিছি এই জায়গা, গাজর, ফল আর দরিকালাই। তো সবগুলা সবজি আমি কুচি করে কাটা লিয়ে ভাব দিয়ে লিছি। চলে যাচ্ছি হাঁসাল পার, আজকে 1 হাঁসালাতে জাল লাগা দিছি। তো 1 পাল্লা পানি তুলে দিছি হাঁসালো, পানি দিয়ে দিন মিচুকুনি লবণ আর মিচুকুনি তেল। আর আমরা এই 1 হাঁসালাত ঘুটা দিয়েও জাল দেই আবার খড়ি দিয়েও জাল দেই। এইদিকে পানিত বলক চলে যাচ্ছে, আমি এই জায়গা ছ্যানলার চাউল লিয়ে ভালো করে ধুয়ে লিছি। এখন এই সবগুলা চাউল আমি বলো করে পানি দিয়ে দিমু। চাউল দিয়ে দিছি, এখন একটা হাতা দিয়ে লেড়া দিচ্ছি চাউল। আর চাউল ছাকনা দেওয়ার জন্য আমি লিয়ে লিছি একটা ডালা, আর ডালার নিচে গেলে একটা বালতি আছে। এদিকে দেখেন চাউল ফুটা গেছে, এখন ওই ডালার ছাকনি দিয়ে নিমু। হালকা হালকা ভাত কিন্তু চাউলই আছে, তো ভাতের ভাবে সেটা ফুটা যাবে হিনি। এই জায়গাতে আমি লিয়ে লিছি হিয়া বড় একটা নতুন পাল্লা, আর এই পাল্লাত কিন্তু 4 দিক দিয়ে আমি সরষের তেল দিয়ে লিছি, তাতে পাল্লা একটু মাজলে সব কালি উঠা যায়। সবার প্রথমে দিয়ে দিনু পাল্লার তেল। এই জায়গাতে আমি কিছু পেস্ট কুচি করে লিছি আর কাঁচা পুত্তা কাটা লিছি, দিয়ে দিনু তেলত ছাড়া। এখন হাতা দিয়ে কিছুক্ষণ লাড়া নিমু, দিয়ে দিচ্ছি এখন কিছু গোটা জিরা। কিছুক্ষণ লাড়া লিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি এই জায়গায় 2টা পোল্ট্রি মুরগির ডিম লিছি, দিয়ে দিচ্ছি ডিমত একটু লবণ। এখন ভালো করে খুন্তা দিয়ে লাড়তেই থাকমু, ডিম একদম ভাঙ্গা করে দিমু, নুডলস যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবে। তো এখন দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে লওয়া সবজিগুলা, খুন্তা দিয়ে আবারও কিছুক্ষণ লাড়মু সবজি। এখন সবজি দিয়ে দিচ্ছি মিচুকুনি লবণ দিয়ে ঢাকন দিয়ে ধুয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকন সরা দিয়ে খুন্তা দিয়ে সবজিগুলো লাড়া দিমু। সবজিতে এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো সসের প্যাকেট। এখন সবজিগুলো আবারও লাড়া দিমু। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস। আবারও সবজিগুলা খুন্তা দিয়ে লাড়তে সবজিগুলো একদম ভাজা করে নিমু। আর তারপরে সবগুলা ভাত ঢেলা দিমু। প্রথমে ভাত ঢেলা দিবার লাগা দেখি ভাতগুলো একদম দলা পেকে গেছে, সেই জন্য হাতা দিয়ে ভাতগুলো আবার ভেঙ্গা নিনু। ভাত যে এতটা পারফেক্ট হবে সেটা আমারই কল্পনার বাহিরে। এই ভাত সিদ্ধ করার সময় বেশিরভাগ ঘেটাই যায়, সেই জন্য একটু ভয়ে আসনো। যাই হোক, ভাতগুলা ঢেলা দেওয়ার পরে এখন খুন্তা দিয়ে লেড়া দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে আবারও লেড়া ভেজালিয়ে ভাত নেমে নিমু। এই ভাত রান্দা যে এত কষ্টের বাবা। যাই হোক, হাঁসালো তখন তুলে একটা তাওয়া দিয়ে দিচ্ছি তেল। তেল যখন একদম গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি মুরগির গোস্তগুলা। আটার ব্যাটারত ভালো করে সুবরান লাগবে আর তেলত ছেড়ে দেওয়া লাগবে। তো আমার সবগুলা গোস্ত দেওয়া শেষ। এই দেখেন আমি আপনাকে ফ্রাইড রাইস দেখাচ্ছি কতটা ঝরঝরা হয়েছে। আর এই ফ্রাইড রাইসত বেশি সবজি দেওয়ার কারণ হচ্ছে আমার সবজি খুব ভালো লাগে। তো দেখি একদিকে গোস্ত হয়ে গেছে, সেই জন্য আবার উল্টা দিচ্ছি। যখন লাল লাল হয়ে আসবে তখন তুলে নিমু। রিংকেরাই সবগুলা গোস্ত আমি ভেজা নিমু। আর এই জায়গাতে আমি লিছি কিছু গাজর কাটা আর একটা পিপা কাটা আর পেস্ট কাটা। গাজর পিপা 2টাই কিন্তু আমি ভাব দিয়ে লিছি। মশালত তুলে দিনু একটা পাল্লা দিয়ে দিনু তেল, আর তেলত দিয়ে দিনু একটু আদা রসুন বাটা। সবগুলো সবজি ঢেলা দিয়ে দিনু। এখন লাড়কি দিয়ে লাড়তেই থাকা লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি গোটা জিরা দিয়ে আবারও ভালো করে লাড়কি দিয়ে লেড়া দিচ্ছি। ভাব দেওয়া সবজি আবার এমন করে ঘাটমু না যে ঘাটতে সবজিগুলাই ঘাটা যায়, ভালো করে দেখে শুনে লড়া লাগবে। আর দিয়ে দিচ্ছি কিছু কাটা লওয়া কাঁচা পুত্তা। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার লাড়কি দিয়ে লাড়া দিয়ে থুয়ে দিমু ঢাকন দিয়ে। পানি যখন একটু শুকায় আসবে একটা বাটিত করে লিছি কিছু কর্নফ্লাওয়ার আর একটু পানি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবারও লাড়কি দিয়ে লাড়া দিয়ে
এই দেখেন এখন নেমানিমু। এই যে রেডি চাইনিজ ভেজিটেবল। আমার কাছে এই খাবারটা অনেক মজা লাগিছে। আপনারা বাড়িতে বানা খাবেন, টাকাও বাঁচবে। তো এই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল এই সব কিছু রান্না আমার ম্যামির কাছ থেকে শেখা। যাই হোক, যদি আজকের এই রান্না বান্না আমার আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এই সাবস্ক্রাইব করতে 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 আমার মুখই বেদনা ধরা যায়, তাও আপনারা আমার চ্যানেল তো না সাবস্ক্রাইবই করেন না। এত কষ্ট করে রান্না বান্না করি কিসের জন্য কোন? যাই হোক, কি আর করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।